হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এজেন্ট নিক, চলে আসলাম আপনাদেরকে একটা প্রপার্টি দেখাতে। খুবই সুন্দর একটা প্রপার্টি। এটা উত্তরাতে। লোকেশনটা আপনারা বাই ফোনে জেনে নেবেন, সেটাই ভালো হবে। আর চলুন আমরা প্রপার্টিটা দেখার আগে একটু পার্কিং এরিয়াটা দেখে নেই। পার্কিং এরিয়াটা খুব সুন্দরই সাজানো, পার্কিং টাইলসগুলো বেশ ভালোই আছে। আর লিফটের এরিয়াতে লিফটের একটা লবি করা, এখানে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকারের রুম করা, জেনারেটর রুমের সাথে আছে। আর পাশাপাশি লিফটের লবিটা বেশ সুন্দর, বেশ বড় একটা জায়গা দিয়ে আপনার সিঁড়ির জায়গাটা প্লাস আপনার লিফটের লবির জায়গাটা বেশ সুন্দর করে সেগ্রিগেট করা, বেশ বড় সড়ো। চলুন আমরা তাহলে ফ্ল্যাটের দিকে যাই। আমরা এই বিল্ডিংয়ের যে ফ্ল্যাটটা দেখবো সেটা হচ্ছে 4 তলায়। প্রপার্টিটা হচ্ছে আপনার রোড ফেসিং, বেশ সুন্দরই একটা প্রপার্টি। লিফটটাও বেশ কোয়ালিটি বেশ গুড। আমরা লিফটে ঢুকে গেলাম। লিফটের বেশ কোয়ালিটিটাও বেশ ভালো। আপনাদেরকে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার আগে চলেন আমরা একটু এই লিফটের লবিটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বেসিক্যালি লিফটের লবি। এটা হচ্ছে লিফটের লবি। লিফট থেকে নেমেই একটা এন্ট্রি। এটা হচ্ছে বেসিক্যালি ইনসাইড এন্ট্রি। নর্মালি মানে সব ফ্ল্যাটের ইনসাইড এন্ট্রি থাকে না। ফ্ল্যাটের 2টা এন্ট্রি, একটা হচ্ছে ইনসাইড এন্ট্রি, এটা হচ্ছে বেসিক্যালি গেস্টদের জন্য ড্রয়িং রুম, সরাসরি ড্রয়িং রুম এন্ট্রি করানো যায়। চলুন আমরা তাহলে প্রপার্টিটার ভিতরে যাই। আমরা তাহলে ফ্ল্যাটের ভিতরে ঢুকতেই বেসিক্যালি ডেডিকেটেড ডাইনিং রান্নাঘরের সাথেই, আর হাতের বাম সাইডে হচ্ছে ডেডিকেটেড ড্রয়িং। তো ড্রয়িং ডাইনিংটা একসাথে হলে হয় কি নর্মালি তো দেখা যায় আপনার মানে এই সবসময় যখন বাসায় গেস্ট না থাকে তখন এই প্রপার্টিটা খুব ভালোভাবে আপনার নিজস্বভাবে ইউজ করা যায়। এইটা একটা সুবিধা আছে। আর ড্রয়িং রুমের সাথে একটা আলাদাভাবে একটা বারান্দা দেওয়া আছে ভয়েডের ভিতরে। বেসিক্যালি এই বারান্দাটা কাজে লাগে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, নর্মাল ফ্ল্যাটগুলোতে দেখা যায় না, যেটা হচ্ছে কাপড় শোকা দেওয়ার জায়গা। সামনের বারান্দাটায় মানুষ একটু টাইম এক্সপেন্ড করে, যে জায়গাতে একটু ভালো লাগার জায়গা থাকে, তো সেই জায়গাটাতে মানুষ নর্মালি কাপড় শোকা দিতে চায় না। সো এই ফ্ল্যাটটাতে ওই অপরচুনিটিটা আছে। আপনি চাইলে কাপড় শোকার যে ব্যবস্থাটা এইটা আপনি এই বারান্দাটা ইউজ করতে পারেন, আর মেইন বারান্দাটা আপনি মানে আসলে এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা থার্ড বেডটা দিয়ে শুরু করি। আমি চলে আসলাম থার্ড বেডে। যাওয়ার আগে বেসিক্যালি এখানে হচ্ছে আপনার ডাইনিং স্পেস রান্নাঘরের সাথেই, আর যে আপনার হাত ধোয়ার যে বেসিনটা যেটা থাকে ডাইনিংয়ের সাথে এটা এখানে অ্যাডজাস্ট করা। আর এটা হচ্ছে বেসিক্যালি লম্বা একটা কমন ওয়াশরুম। লম্বা ওয়াশরুম সবসময় গ্রেট। এটা আপনার বেসিক্যালি ইউজেবল স্পেস অনেক থাকে। পাশাপাশি যদি ঘরে সার্ভেন্টরা কাজ করতে আসে তখনও দেখা যায় তাদেরকে ব্যবহারের জন্য দেওয়া যায়, যে কাপড় টাপড় ধোয়ার সময়। আর এটা হচ্ছে বেসিক্যালি গেস্ট বেড। বেশ লম্বা একটা রুম। লম্বা রুমে সবসময় সুবিধা আপনার খাটটা মাঝখানে রেখে 2 দিকে ইউজেবল স্পেস রাখা যায়। আসলে দেখুন রুমটা এই কোণার থেকে কেমন লাগে দেখতে, পাশাপাশি হচ্ছে এই সাইড থেকে দেখতে কেমন লাগে দেখে। এটা বেসিক্যালি 8 ফিট বাই 12 ফিটের একটা রুম। আমার যেটা দেখে আনুমানিক মনে হচ্ছে ফ্লোর প্ল্যান অনুযায়ী 2 দিকে 2টা আপনার জানালা দেওয়া আছে, আলো বাতাসের পরিপূর্ণ ব্যবস্থা আছে। উপরে স্টোরের জায়গা, ওই বাথরুমের খালি জায়গাটার উপরে স্টোরের জায়গা করে রাখছে। খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট, এখানে অনেক কিছু অ্যাডজাস্ট করা যাবে। সো আমরা আবারও একটু ম্যাপিংয়ের জন্য দেখিয়ে দিই। আমরা এই যে ডাইনিংয়ের বেসিনটা, এখানে হচ্ছে কমন ওয়াশরুম, দেন আমরা চলে গেলাম ডাইনিং স্পেসে। আর ড্রয়িং রুমটা এখান থেকে দেখা যাচ্ছে, ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, দেন আমরা চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরটা বেশ সুন্দর, ছোট্টর মধ্যে গুছানো, অনেক পকেট করে জায়গা করা আছে। বেসিক্যালি সানসেটও করা আছে এখানে, চাইলে আপনি ক্যাবিনেটও করে নিতে পারেন, বাট ক্যাবিনেট দরকারও হয় না। নর্মালি সিঙ্ক করা আছে এখানে। বেসিক্যালি তিতাস গ্যাসের লাইন আছে, তিতাস গ্যাসের লাইনটা ইউজ করতে পারবেন। ডাউন ওয়াশ, একটা বড় জানালা, অ্যাডজাস্টার ইউজ করলে আপনার আর কিচেন হুড দরকার নেই। আর এখানে আছে হচ্ছে সার্ভেন্টের ওয়াশরুমটা। অ্যারেঞ্জমেন্টটা বেশ সুন্দর। এবার চলুন আমরা কিচেন থেকে ডাইনিংয়ে আসলাম, ম্যাপিংয়ের জন্য দেখিয়ে দিচ্ছি আবার একটু। এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুম থেকে হচ্ছে আপনার বারান্দা দেখেন। ড্রয়িং রুমটা আসলে অনেক লম্বা, আমি কর্নার থেকে একটু দেখাই। এই যে দেখেন কত লম্বা একটা ড্রয়িং রুম, প্লাস আপনার ডাইনিং হাতের বামে।
তো আপনার লিভিং স্পেসটা বেসিক্যালি ড্রয়িং ডাইনিং একসাথে এবং এল শেপ হলে লিভিং স্পেসটা বেড়ে যায়। যখন আপনি ফ্যামিলিতে যখন নিজের একা থাকবেন, গেস্ট থাকবে না, তখন আপনি চিন্তা করেন ড্রয়িং রুমে একটা টিভি থাকবে, ডাইনিংয়ে বসে টিভিটা দেখতে পারবেন, গেস্ট রুমে থেকে আসা যাওয়া করতে পারবেন বা চাইল্ড বেড থেকে, আর আপনার এখানে 2টা বেড থেকে আপনারা ঢুকতে পারবেন। সো একটা নিজের ফ্ল্যাটের মধ্যেই একটা ঘোরার জায়গা, একটা মানে সোজা কথা একটা মানে মেমোরি তৈরি করার মতো একটা ফ্ল্যাট। আরও একটা বিষয় আমি দেখাই আপনাদেরকে, মানে এইটার বেড 2টা, ফার্স্ট বেড আর সেকেন্ড বেডটা অনেক বড়। আমি এখন বেসিক্যালি মাস্টার বেডে ঢুকছি, দেখেন মাস্টার বেডটা কত বড় আর কী পরিমাণ আলো বাতাস দেখেন। আমি আসছি এখন বিকেল 5টা বাজে, আপনার এখানে দেখেন ফুল হাইট উইন্ডো যে আপনার ডোরটা করা বারান্দার সাথে, পাশাপাশি আরও 2টা আপনার জানালা আছে। সো আর এখানে হলো কি আপনার ওয়াশরুম, দেখুন এখানে হচ্ছে আপনার ওয়াশরুমটা ব্যবহার হয় না দেখে অবস্থা। টাইলসের কম্বিনেশনটাও গুড, যেহেতু 2016 সালে হ্যান্ড ওভার টাইলসটা ওই সময়কার বা এখনকার সাথেও প্রচলনটা মোটামুটি মেলে, মানে রুচিটা খারাপ না বলা যায় এক কথায়, ভালো রুচির মানুষই এটা করছেন। বেশ লম্বা একটা রুম, এই রুমটা আসলে বেসিক্যালি বেশ বড়। আমি একটু আপনাকে এইটা বলি, 18x12 রুমটা আসলে অনেক বড় রুম, অনেক বড় আসলে। বেসিক্যালি এটা বিশাল ড্রয়িং রুমও বলা যায়, ড্রয়িং রুমের মতো আসলে মাস্টার বেডটা অসাধারণ। আর সাথেই আছে আপনার হচ্ছে বিশাল বড় একটা বারান্দা। রুমটা আপনাদের এই কর্নার থেকে একটু দেখিয়ে দিই, দেখুন কত বড় বিশাল একটা রুম, বিশাল আসলেই বিশাল। চলুন আমরা বারান্দাটা একটু দেখে আসি। দেখেন কি পরিমাণ হিউজ একটা বারান্দা, প্রায় আপনার 7 ফিট বাই 10 ফিট হবে বারান্দাটা, বেশ বড়। আর গ্রিলটা আপনার একদম পুরো ছাদ পর্যন্ত করা, দেখুন আলো বাতাস বেশি। আর এখানে একটা গ্রিনারি স্পেস করা, এখানে গ্রিনারি করতে পারবেন চাইলে। তো চলুন আমরা বারান্দা দিয়ে আবার মাস্টার বেডটা আসলাম। মাস্টার বেডটা আপনাদেরকে দেখিয়ে দিই, কি বড় এবং বিশাল। 2টা বড় বড় উইন্ডো, সাথে ওয়াশরুম, মানে নিজের রুমে ঢুকলে নিজের রুমে বসেই একটা সোফা আলাদা করে দিয়ে যদি কাউকে ইনভাইট করে, ফ্যামিলির কাউকে ইনভাইট করে, আপনি অ্যাজ এ মুরব্বী যদি আপনার রুমে কাউকে ইনভাইট করেন, বাবা তুমি আসো, বসে একটু কথা বলা, গল্প করা, ওই জিনিসটাও আপনি পারবেন এই ফ্ল্যাটটাতে। কারণ এই ফ্ল্যাটটা মানে বেডটা অনেক বড়। আপনি 5 স্টার হোটেলে গেলে দেখবেন আপনার রুমের ভিতরে সোফা দিয়ে আলাদাভাবে বসার, মিটিং করার ব্যবস্থা থাকে, আপনি এরকম একটা ফ্লেভার পাবেন। এবার চলেন আমরা পরবর্তী বেডটাতে চলে যাই। এটাতে আমরা ঢুকলাম, ঢুকতেই আপনার লম্বা একটা ওয়াশরুম। আসলে একটু বিকেলবেলা হওয়াতে আপনার লাইটটা একটু কম, টাইলসের কম্বিনেশনটাও গুড। বড় একটা আপনার বাথরুম। এই রুমটাও আপনার 2টা জানালা দেয়া, একটা দিয়ে বাতাস ঢুকবে, একটা দিয়ে বের হবে। আর রুমগুলো বেশ বড়। এই রুমটা আনুমানিক আপনার 10 ফিট বাই 11 ফিট, রুমটা বেশ বড়। আর ক্যাবিনেটের জায়গাটাও অনেক বড়। থেকে আপনাকে দেখাচ্ছি রুমটা এই কর্নার থেকে, দেখুন কত বড়। তারপর দেখে ক্যাবিনেট করার জায়গা আছে, উপরে সানসেটও আছে, যেটা ক্যাবিনেট করে ফেলতে পারবেন চাইলে। চলুন আপনি আবার এই কর্নার থেকে আপনাকে একটু দেখাই দিই। দেখুন আলো বাতাস দিয়ে পরিপূর্ণ, বিকেল 5টা বাজে, আলো বাতাস দিয়ে পুরোপুরি পরিপূর্ণ। দেখেন চলুন আমরা এখন এই রুমটা থেকে এই বারান্দাটায় যাই আমি। দেখুন কত বড় সেই হিউজ বারান্দাটা, ইটস হিউজ। এটা আসলে কমন একটা বারান্দা, বেসিক্যালি ইউজেবল স্পেস বাড়ানোর জন্য এটা করছে। এটা খুব ভালো ইউজেবল স্পেসটা বাড়ানোর জন্য। চলুন আমরা তাহলে আবার সেই ম্যাপিংয়ের জন্য আমরা ড্রয়িং রুমটাতে চলে যাই। ড্রয়িং রুমটাতে আমরা ভিডিওটা শেষ করি। এই সেই ড্রয়িং কাম ডাইনিং, আর সাথে হচ্ছে কিচেন, এবং ঠিক ওই দিকটাতে হচ্ছে বেসিক্যালি আপনার গেস্ট বেডটা। সো আমি এজেন্ট নিক, আজকে আপনাদের প্রপার্টিটা ভিজিট করালাম। আমি যদি পারি ভিডিও শেষে ছাদের ভিডিওটা অ্যাড করে দিব। আর আমি এজেন্ট নিক আপনাদের কাছে থেকে আজকে বিদায় নিচ্ছি প্রপার্টিটা দেখানোর এখান থেকে। আর আপনারা অবশ্যই আমাকে উৎসাহ দিতে ভুলবেন না। আমাকে উৎসাহ দিতে হলে আপনাকে বেসিক্যালি কিছুই করতে হবে না, তেমন কোনো কিছু। আপনাকে জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমরা কাজ করি, আসলে কাজ করার মেইন মোটিভেশনটাই পাই হচ্ছে সাবস্ক্রিপশন থেকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে। আর যদি আপনার না দরকার হয় এই ধরনের প্রপার্টি, যদি অন্য কারো প্রয়োজন হয়, অবশ্যই শেয়ার করে দেবেন। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক এবং আপনি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি এজেন্ট নিক। দেখা হবে অন্য কোনো প্লেসে,
অন্য কোনো ট্রেমেন্ডাস সুন্দর কোনো প্রপার্টিতে, আবার হয়তো ট্রেমেন্ডাস কোনো একটা প্লেসে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লিফট থেকে নামতেই বেসিক্যালি দেখেন কত সুন্দর করে তারা গুছিয়ে রাখছে। এগুলো দেখলেই বোঝা যায় আসলে একটা বিল্ডিংয়ের কমিউনিটিটা কেমন। এই জায়গার কমিউনিটিটা আসলেই মনে হয় সুন্দর, মনে হয় না আসলেই সুন্দর। উপর থেকে একবার একটু দেখিয়ে দিই, দেখুন কি সুন্দর করে গুছিয়ে রাখছে। আসলে মানুষের রুচি দেখেই তার বিহেভটা বোঝা যায়। পিছনেটাতে দেখেন গার্ডেন, আসলে খুবই সুন্দর একটা ডিস্ট্রিবিউশন করছে এখানে। ছাদটা আসলে অন রিকোয়েস্টে দেখলাম। এটা কমিউনিটি হল প্লাস ওয়াশরুম, এটা কমন। এখানে একটা হয়তো বনসাই করতেছে। ছাদটা খুবই সুন্দর। অনেক সময় ছাদটা এলোমেলো হলে ছাদ সুন্দর লাগে না, ছাদে আসতে ভালো লাগে না। দেখুন কি সুন্দর গার্ডেনিং করে, একদম অন্যরকম একটা অবস্থা। এটার উপরেও যাওয়া যায়, কেউ হয়তো গার্ডেনিং করে নাই। আপনি অবশ্য যদি প্যাশনেট হন গার্ডেনিংয়ের ব্যাপারে, অবশ্যই আমি আপনাকে ওয়েলকাম করবো। আপনি প্রপার্টিটা কিনে ওন করে দেন এর উপরে আলাদাভাবে গার্ডেনিং শুরু করবে রেলিং দিয়ে। আসলে গার্ডেনিং বা সবুজের ছোঁয়া না থাকলে মানুষের লাইফ আসলে কিছুই না। এখন যখন আপনি নিজের হাতে একটা গাছ লাগাবেন, সেই গাছটা দেখবেন আস্তে আস্তে বেড়ে উঠতেছে, ওই গাছটার সাথে দেখবেন আপনার একটা অ্যাটাচমেন্ট হয়ে যাবে, একজন সন্তানের মতো ফিল হবে যে আমারই হয়তো কোনো কিছু, এরকম একটা ফিল হবে। আমি নিজেও গার্ডেনিং করি তো, তাই আর কি আপনাদেরকে বললাম। সো এখানে গার্ডেনিং করার যথেষ্ট জায়গা, অপরচুনিটি সবই আছে। এখানে যারা কমিউনিটিতে আছে তারা আপনাকে আরও এনকারেজ করবেন গার্ডেনিং করার জন্য। তো আমি চাই আপনারা প্রপার্টিটা কিনে ওন করে দেন আপনারাও গার্ডেনিং শুরু করতে পারেন। আসলে লাইফে মানুষ শুধু প্রপার্টি কেনে শুধু থাকার জন্য না, আসলে লাইফের অনেক কিছু এখানে মানে ইনভলভ থাকে। আপনি আপনার নেক্সট জেনারেশন বা আপনার প্রিভিয়াস জেনারেশন, আগের জেনারেশন, তাদেরকে গিফট করা আর পরবর্তী জেনারেশনের জন্য একটা অ্যাসেট রেখে যাওয়া বা তার মাথার উপর একটা ছাদ রেখে যাওয়া। ইটস লাইক মানে একটা মানে আপনি একটা দায়িত্ব নিচ্ছেন, এরকম একটা কিছু। আর নিজের জন্যও করতেছেন, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য। একটা মাথা গোজা ঠাই মানে দিন শেষে আসলে বিশাল ব্যাপার। সো আমি দোয়া করি আপনারা প্রত্যেকেই যারা ভিডিও দেখতেছেন প্রত্যেকেই একটা করে প্রপার্টি ওন করেন এবং প্রত্যেকে একটা প্রপার্টির মালিক হন। আমি এই দোয়া রেখেই মানে ভিডিও শেষ করব। আর আপনাদের সাথে ভিডিওটা শেষ করার আগে আরেকবার বিরক্তিকর একটা পার্ট নিয়ে নিই। আসলে আমি কাজ করার উৎসাহ পাবো যখনই আপনারা সাবস্ক্রিপশন করবেন। আমার প্রচুর ভিউয়ার আছে যারা ভিডিও দেখেন রেগুলার, বাট আপনারা হয়তো সাবস্ক্রিপশন করেন না, হয়তো আপনারা মানে ওইভাবে ফোকাস করেন না, ভিডিওটা দেখেন। তবে আমরা কাজ করার উৎসাহ পাই হচ্ছে আপনার এই সাবস্ক্রিপশন থেকে আর কি। তা আমি চাই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটা দেখে, বা মাঝে মাঝে যদি এখন আসে যদি দেখতে থাকেন সেই অবস্থায় করে নেন সাবস্ক্রিপশনটা। আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। সো আমি এজেন্ট নিক আজকে বিদায় নিচ্ছি উত্তরা থেকে। সো আল্লাহ হাফেজ।